সাতক্ষীরা শহরের পুরাতন বাজারে অসীম সাধু খাঁ নামে এক হিন্দু ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে সে এলাকার জনগণ। প্রতিবাদে বাজারে সব দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। শনিবার রাত 10:30টার দিকে অসীম সাধু খাঁর দোকানে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। এ সময় 20 লাখ টাকা লুট করে আসামির ভাই উজ্জ্বল সাধুকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে তারা। সাতক্ষীরা প্রতিনিধি জিল্লুর রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। শনিবার রাত 10:30টার দিকে সাতক্ষীরা পুরাতন বাজারে অসীম সাধু খাঁর কৃষি সামগ্রী বিক্রয় কেন্দ্র এই সাধু খা ট্রেডার্সে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। এ সময় ভাঙচুর চালিয়ে 20 লাখ টাকা লুট করতে গেলে অসীমের ভাই উজ্জ্বল সাধু বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে তারা। ছাত্রলীগের কিছু ক্যাডার বাহিনী যে সাইদের নেতৃত্বে এই সাইদের পেটুয়া বাহিনী আমাকে এইভাবে নির্মমভাবে কুপিয়ে আমাকে জখম করেছে। প্লাস আমার বড় ভাই দোকান ভাঙচুর করে আমার দোকান থেকে টাকা পয়সা লুটতাস করে নিয়ে গেছে। হঠাৎ রাত 10টার সময় এই আমি ছাত্রলীগের ছেলে পেলে এখন তারা ক্যাডার বাহিনী বলা যায় এক প্রকার সবসময় এলো আমরা এইসব নিয়ে ঘুরি বেড়াই। 2 লক্ষ টাকা নিয়েছে নগদে, আর আপনার মালপাতি নিয়ে গেছে, আর দোকানের গিলাস সব শাটারে বাড়ি মারছে, গিলাস টেবিল গিলাস সব ভেঙে চুরমার করে দিয়েছে। ভেঙেছে ছাত্রলীগের ছেলেমেয়ে সব, আকরাম আছে, সোহাগ এবং আরো অনেক ছেলেমেয়ে ছিল, সবার নাম তো আমরা জানি না, বহুত ছেলেমেয়ে ছিল। এই ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এর প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করে স্থানীয় ব্যবসায়ীরা। ভাঙচুর করেছে, এই কারণে আমরা দোকান বন্ধ রেখেছি। এখনো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হতে পারে, আমরা আশঙ্কাজনকভাবে আমরা আসি, আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি। ব্যবসায়ীরা জানান চিহ্নিত এসব সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। সব ব্যবসায়ীরা একত্রিত হয়ে যাতে মামলা নেওয়া হয় এবং 24 ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেই দাবিতে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনরত আছি। আসামির গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান আমরা অব্যাহত রাখব। এদিকে এ ব্যাপারে সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহর সাথে কথা বলতে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। জাবালুন